খুব খারাপ সময় চলছে গোপাল, মনে একেবারেই সুখ নেই। পুজো এসে গেল, কিভাবে মায়ের আরাধনা করব কে জানে। প্রাকৃতিক বিপর্যয় তো আমাদের শেষ করে দিয়েছে। ত্রাণ দিতে গিয়ে রাজকোষ তো শূন্য, নবাব বাহাদুরের খাজনা বাকি। নবাব বাহাদুরকে একবার আবেদন করুন না মহারাজ। তুমি থামাতো, মন্ত্রী আমি না তুমি? মন্ত্রণা আমার দেওয়ার কথা। মন্ত্রী মশাই, আপনার মন্ত্রণা তো মন্ত্রণা নয়, ওটা একটা জলজান্ত যন্ত্রণা। দেখছেন না মহারাজ যন্ত্রণা পাচ্ছেন। ওই গুলটে, পুজোর আর কতদিন বাকি বলতো? কাল মহালয়া, আর 5 দিন পর ষষ্ঠী। ষষ্ঠী মানে পুজো শুরু, কি মজা! মা দুর্গা আর কত পরীক্ষা নেবে? আমি তো রাজা, আমার তো মনে হয় আমাদের কারো একবার নবাব বাহাদুরের কাছে যাওয়া উচিত। এটা ঠিক বলেছেন মহারাজ, আবেদন নিবেদন করলে নবাব বাহাদুরের মন গলে যেতে পারে। এরে, গোপালকে যদি পাঠিয়ে দেয় তাহলে সব খেলা ভণ্ডুল হয়ে যাবে। কি হলো মন্ত্রী, তুমি চুপ করে গেলে কেন? আহা, কিছু বলো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বরং চলে যাও। যেতে বলছেন যখন যাব মহারাজ, তবে লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না। না না, কিছু একটা তো করতেই হবে। আমার রাজ্যে প্রজারা বছরে এই 4টে দিন আনন্দ করবে না, বাচ্চাদের মুখে হাসি ফুটবে না, পুজো হবে না। না 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 না, এ হতে পারে না। মন্ত্রী, তুমি যদি না পারো আমি গোপালকে পাঠাবো। না না মহারাজ, এসব গোপালের কর্ম নয়। মহারাজ, আপনি আমাকে আদেশ দিন, দেখুন আমি কি করতে পারি। এরে, মহারাজকে আটকাতে হবে। মহারাজ, আমি মন্ত্রী, আমি যাব। গোপাল পররাষ্ট্র সম্পর্কে কি বলছে? এসব গোপালের কর্ম নয়। যাও, নবাব বাহাদুরকে বোঝাও যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গরিব প্রজাদের কাছ থেকে আমি খাজনা নিতে পারিনি, নেওয়া উচিত নয় বলি। আর সেই অনুযায়ী যেন উনিও খাজনাটা মাফ করেন, আমার প্রজারা যেন দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়। দেখ দেখ, আমাদের ঠাকুর কিরকম তৈরি হয়ে গেছে। ঠাকুরের চোখ আঁকা কবে হবে ফুটো কাকা? মহালয়া হয়ে যাবে, আর দেখবে আমার চোখও আঁকা হয়ে গেছে। পট্টো কাকু, আমাকে চোখ আঁকা শিখিয়ে দেবে? আমিও তোমার মতো ঠাকুর বানাবো, চোখ আঁকবো। যথা আজ্ঞা মহারাজ, আমি আপনার সেবক। আমি ওইভাবেই আপনার আবেদন নবাব বাহাদুরের কাছে রাখবো। ছাই রাখবো, বরং আরো বেশি করে বলবো যাতে নবাব বাহাদুর রেগে গিয়ে মহারাজকে বরখাস্ত করে আর সেই শূন্য সিংহাসনে আমাকে বসান। কি গো, বলি ঘুম হবে না? এরকম থম মেরে বসে আছো কেন? আজ যে ভয়ঙ্কর দুর্যোগ গিন্নি, মহারাজ ভীষণ চিন্তিত। এবছরের দুর্গাপূজা হবে কিনা বোঝা যাচ্ছে না গিন্নি। সে কি গো, পুজো হবে না মানে? পট্টো ঠাকুর করছে, এর মধ্যে তুমি কি সব আজে বাজে কথা বলছো? আজে বাজে নয় গিন্নি, আজে বাজে নয়। নবাব বাহাদুরের চিঠি এসেছে মহারাজের হাতে, যেখানে নবাব বাহাদুর বলেছেন খাজনা বাকি থাকা চলবে না। তুমি তো জানো ঘূর্ণিঝড়ে রাজকোষ প্রায় শেষ। সে কি গো, তবে কি হবে? এবারে বুঝে আনন্দ করতে পারবো না? আচ্ছা আচ্ছা, বলি মহারাজ নবাব বাহাদুরের কাছে কাউকে পাঠাচ্ছেন না কেন? মহারাজ মন্ত্রীকে তো পাঠিয়েছেন, কিন্তু আমি ঠিক মন্ত্রীকে বিশ্বাস করতে পারছি না, বুঝলে। তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? নবাব বাহাদুর তো তোমাকে ভালোই বাসে। বাহ, এতক্ষণে তুমি গোপাল গিন্নির মতন কথা বলেছ। ঠিক আছে, মন্ত্রীর পেছন পেছন আমিও যাব। কোথায় গেছি কিন্তু কেউ জানবে না। মহারাজের পেয়াদা খবর নিতে এলে বলবে যে আমার খুব মন খারাপ হয়েছে, কোথায় বিরাগী হয়ে চলে গেছি। একটু অভিনয় করে কেটে কেটে বললো, কেমন? ও, তুমি চিন্তা করো না, এমন অভিনয় করব না সবাই ভাববে সত্যি। তাহলে কাল সকালে আমিও মুর্শিদাবাদ যাচ্ছি।
বলো মন্ত্রী। নবাব বাহাদুর, আমার বলার কিছুই নেই, শুধু মহারাজের একটি আবেদন নিয়ে এসেছি। রাখা না রাখা আপনার উপর, আমি আপনাকে কোনো অনুরোধ করব না। তার মানে তুমি মহারাজের হয়ে কথা বলতে এসেছো, অথচ মহারাজের আবেদনটা রাখা হবে কিনা সেটা তুমি জোর দিয়ে বলছো না? কেমন কথা? উজির মশাই, ঘূর্ণিঝড়ে প্রজারা বিধ্বস্ত হয়ে গেছে, সেই দিকে মহারাজের কোনো নজরই নেই, অথচ ঘটা করে পুজো উনি করবেন। না 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 না, এটা তো ভালো কথা নয়। আমার বকেয়া খাজনা দরকার। তো মন্ত্রী, তুমি বলছো কৃষ্ণচন্দ্র ঘূর্ণিঝড়ে কোনো প্রাণ দেয়নি, তাহলে খাজনার টাকা দিতে ওর আপত্তি কোথায়? সেটাই তো আমি বলেছি, কিন্তু মহারাজ শুনলে তো। না 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 মন্ত্রী, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুরই আবেদনে সাড়া দেয়নি, 3 দিনের মধ্যে কাজ না হলে আমি কৃষ্ণনগর আক্রমণ করব। এটাই তো চাইছিলাম। নবাব বাহাদুর অত্যাচারী কৃষ্ণচন্দ্র রায়কে প্রজারা আর মহারাজ হিসাবে দেখতে চান না, এখন ওদের পছন্দ আমি। তাই বলছিলাম, নবাব বাহাদুর যদি কৃপা করে মহারাজের আসনে আমাকে বসান, তাহলে কৃষ্ণনগর রক্ষা পাবে। ঠিক আছে, সে দেখবো। এখন তুমি কৃষ্ণনগরে ফিরে যাও এবং কৃষ্ণচন্দ্রকে বলো খাজনার অর্থ প্রস্তুত করতে, কেমন? জো হুকুম নবাব বাহাদুর, শুধু আমার আবেদনটা একটু দেখবেন। আমি এখন আসছি। বুঝি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যা বলে গেল তা কি বিশ্বাসযোগ্য? একটু তদন্ত করলে হয় নবাব বাহাদুর, কারণ মন্ত্রিত্ব আবার রাজা হবার শখ। আমাকে আমাকে একটু ভাবতে দাও। কি হলো, গোপালের বাড়িতে গিয়ে কিছু খবর পেলে? মহারাজ, গোপাল গিন্নি কাঁদতে কাঁদতে বলল সকালবেলা গোপাল কোথায় যেন চলে গেছে। হ্যাঁ, কোথাও চলে গেছে মানে? খুব মনের দুঃখ পেয়েছিল, তাই চলে গেছে। এ কি কাণ্ড! দূর, ভালো লাগে না ছাই। মহারাজ, কিছু একটা করুন, গোপাল যে আর নাই। কোথায় যেতে পারে বলতো গোপাল? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল আপনার সাক্ষাৎ প্রার্থী। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি জাহাপানা। কি ব্যাপার বলো তুজির? মন্ত্রী গেল সকালে, বিকেলে গোপাল চলে এলো। নবাব বাহাদুরের জয় হোক। বলো গোপাল, কি খবর? তুমি কি খবর নিয়ে এসেছো? আর কি খবর নিয়ে আসবো নবাব বাহাদুর? মহারাজ তো মরমে মরে আছে, রাজকোষ শূন্য। তাও তো ধুমধাম করে তোমাদের দুর্গাপুজো করতেই হবে। কৃষ্ণচন্দ্র খাজনার টাকা দিবে না, অথচ পুজো করবে। সে কি নবাব বাহাদুর, মন্ত্রী মশাই বলেননি? নতুন আর কি বলবে? নতুন আর কি বলবে? তোমাদের মন্ত্রী এসে বললে গেল যে ঘূর্ণিঝড়ে মহারাজা তার প্রজাদের কোনো সাহায্যই করেনি, সব পয়সা জমিয়ে রেখেছে পুজো করবে বলে। মন্ত্রী মশাই এই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? মিথ্যে কথা বলছো কি গোপাল? আমি ঠিক এটাই ভেবেছিলাম যে মন্ত্রী মশাই এসে এটাই বলবেন। হ্যাঁ, তাই আমি কাউকে কিছু না বলে আপনার কাছে সোজা চলে এসেছি নবাব বাহাদুর। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহারাজ ত্রাণ দিতে গিয়ে পুরোপুরি কোষাগার শূন্য করে ফেলেছেন নবাব বাহাদুর। এরপর গরিব প্রজাদের কাছ থেকে কোনো খাজনা তিনি নেননি। তাই আমাদের মন্ত্রীকে দিয়ে আপনার কাছে আবেদন জানিয়েছিলেন যে আপনি যাতে খাজনা মাফ করে দেন। গোপাল, তুমি বলছো বলে আমি বিশ্বাস করলাম। জাহাপনা, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম না মন্ত্রীর ব্যাপারে? কি রকম যেন একটা গন্ধ লাগছিল। আমি এত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম। গোপাল, তুমি ভাগ্যিস বুদ্ধি করে এখানে এসেছিলে। আমি তোমাদের পুজো দেখতে যাব। আমি অবশ্যই তোমাদের পুজো দেখতে যাব। পরম সৌভাগ্য নবাব বাহাদুর, আমি মহারাজের তরফ থেকে আপনাকে আমন্ত্রণ জানালাম আমাদের পুজোয় এসে আপনি প্রসাদ গ্রহণ করবেন। ঠিক আছে গোপাল, তুমি কৃষ্ণচন্দ্রকে কি বললাও যে আমি এবারের মতন খাজনা মাফ করলাম, কেমন? মন্ত্রী মশাইকে একটু ঝুলিয়ে রাখি। আমি যে আপনার এখানে এসেছি সেটা আমি মহারাজকে বলবো, কিন্তু রাজসভার আর কেউ জানবে না। আপনিও একটা নকল চিঠি মহারাজকে লিখবেন, কেমন? নকল চিঠি? তাতে কি লেখা থাকবে? তাতে হুমকি থাকবে। মন্ত্রী মশাইয়ের কথা মতো আপনি মহারাজকে হুমকি দেবেন, আর মহারাজ ভয় পাবার অভিনয় করবেন, আর মন্ত্রী মশাই খুব খুশি হবেন।
আর পুজোর দিন সকালবেলা আপনি নিজে উপস্থিত হবেন, পুজো মণ্ডপে পুজো হবে, ভোগ গ্রহণ করবেন, আর আমাদের কৃষ্ণনগরের সমস্ত প্রজা আপনার জয়ধ্বনি দেবে। বাবা বাবা বাবা, কি উত্তম প্রস্তাব। ঠিক আছে, এই গোপনীয়তা বজায় থাকবে। আর তোমাদের পুজো উপলক্ষে আমি তোমাকে 100 মোহর উপহার দিলাম। নবাব বাহাদুরের জয় হোক। আমি এখন আসি নবাব বাহাদুর। রাতে সবার অলক্ষ্যে মহারাজের সঙ্গে দেখা করাটা আমার খুব প্রয়োজন। তোমাকে কৃষ্ণনগর পাঠানোর দায়িত্ব আমার, যাতে করে তুমি নির্বিঘ্নে মহারাজের সঙ্গে দেখা করতে পারো। পুজোর পরেই আমি এই কৃষ্ণনগরে রাজা হচ্ছি। হুম, সাত মন তেলও পড়বে না আর রাধাও নাচবে না। হ্যাঁ। মানে তুমি কি বলতে চাইছো? ওই তোমার রাজা হওয়া নিয়ে একটা ভবিষ্যৎবাণী করলাম আর কি। গিন্নি, তুমিও? হায় রে আমার কপাল। গোপাল, তুমি কোথায় গিয়েছিলে? তোমার গিন্নি বলল তুমি নাকি দুঃখের সকালবেলা কোথাও বেরিয়ে গেছো। ওই নির্দেশই দেওয়া ছিল মহারাজ। আমি আপনাকে না জানিয়ে মুর্শিদাবাদে গিয়েছিলাম মহারাজ। তোমার সঙ্গে মন্ত্রীর দেখা হয়েছে? পাগল নাকি? কেউ জানে না, আর কাউকে জানাবেন না। জানলে খেলাটা নষ্ট হয়ে যাবে মহারাজ। খেলা? কিসের খেলা? পুজো নিয়ে একটা বিচ্ছিরি খেলায় মেতেছিলেন আমাদের মন্ত্রী মশাই, এবং নবাব বাহাদুরকেও মহারাজের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। আমি একটা আন্দাজ করে এই কাউকে কিছু না জানিয়ে মুর্শিদাবাদে নবাব বাহাদুরের কাছে যাই। ওখানে গিয়ে শুনি মন্ত্রী মশাই আপনার নামে নবাব বাহাদুরের কানে মন্ত্রণা দিয়েছেন। সর্বনাশ! এত এত বড় স্পর্ধা মন্ত্রী! কালকেই মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করবে। না মহারাজ, না। নবাব বাহাদুর শাস্তি দেবে মন্ত্রী মশাই। আপনি এমন ভান করবেন যে আপনি কিছুই জানেন না, এবং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দারুণ ব্যবহার করবেন, যাতে মন্ত্রী এসে কিচ্ছু বুঝতে না পারে। আর একটা কথা, এই নাটকটা কিন্তু চালিয়ে যেতে হবে ষষ্ঠী পর্যন্ত। নাটক মানে? নবাব বাহাদুর আপনাকে নকল হুমকি দেওয়া চিঠি পাঠাবেন, আপনি নকল ভয় পাবেন, মন্ত্রী মশাই আসল আনন্দ পাবেন। এটাই তো মজা। তারপর নোটে গাছটা মুড়বে। আমি কালকে খুব দেরি করে রাজসভায় আসব। রাজসভায় আসার পর আপনি আমাকে খুব ধমকাবেন। বুঝলাম। ঠিক আছে গোপাল, দেখবে দেখবে আমার অভিনয়টা কিরকম। দেখবেন মহারাজ, অতি অভিনয় করে আবার সবটা মাটি করে দেবেন না। সভায় তো সবাই উপস্থিত, একমাত্র গোপাল ছাড়া। কাল থেকে গোপাল কোথায় বিভাগী হয়ে গেছে কে জানে। মহারাজ, গোপাল হলো সুখের পায়রা। আপনার সুখের সময় ছিল যে দুঃখের সময় এসেছে। গোপাল বিভাগী হয়ে কেটে পড়েছে। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। আসুক একবার। ওকে এই রাজসভা থেকে যদি দূর না করে দিয়েছি তো আমার নামও কৃষ্ণচন্দ্র রায় নয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের কাছ থেকে লোক এসেছে মহারাজ, আপনার সঙ্গে দেখা করতে চায়। এই তো নবাব বাহাদুরের চিঠি। তার মানে মহারাজের মৃত্যু ঘন্টা। কি মুশকিল, আবার চিঠি! ও মন্ত্রী, নবাব বাহাদুরকে তুমি আমার আবেদনের কথা কি জানিয়েছো? কি বললে নবাব বাহাদুর? মহারাজ, আমার আবেদন নিবেদনের হার হলো। নবাব বাহাদুর খাজনা মাফ করেননি। আমি হাতে পায়েও ধরেছি। মন্ত্রী, তুমি ডালে ডালে গেলেও আমার গোপাল যায় পাতায় পাতায়। তোমার সব কথা আমি শুনে ফেলেছি। এবার আমার অভিনয়টা দেখো। কি হবে বলো তো মন্ত্রী? এবারে পুজোতে কি হবে না? পেয়াদা পেয়াদা, তুমি যাও যাও, নবাব বাহাদুরের লোকটিকে পাঠিয়ে দাও। আমার আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আমি তোমার খবর একটু পরে নিচ্ছি। এখন একটা বিরাট সংকটের মধ্যে আমি এখন আছি তো। মন্ত্রী, তুমি চিঠিটা পড়ো। দুধ, চিঠিটা আমার হাতে দাও। মহারাজ, নবাব বাহাদুর তো হুমকি দিয়েছেন। হুমকি? কি সর্বনাশ! কি লিখেছেন? সর্বনাশ মহারাজ, নবাব বাহাদুর পরশুদিনই আসছেন সৈন্য নিয়ে। খাজনা না পেলে আপনাকে সরিয়ে দেবে মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি বলছি কিচ্ছুটি হবে না। তুমি সর্বেশ্বরবা, সব জানতা গামছলা। এই ভয়ঙ্কর সময়ে এত দেরি করে রাজসভায় কেন? মহারাজ, মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন
বলেছেন পুজোর আয়োজন যেমন করার তেমনই হবে। সব ঠিক হয়ে যাবে। গোপাল, তোমার বুজরুকি বন্ধ কর। আমাকে হিসেব দাও তো, কাল তুমি আসনি কেন? বেতন নাও না? রাজসভায় প্রতিদিন আসা তোমার কাজ। তোমার একদিনের বেতন কিন্তু কাটা যাবে। আজকের বেতনটাও কেটে নিন মহারাজ। ঠিক বলেছ, তোমার আজকের বেতনই কাটা। তখন কি করবেন মহারাজ? মণ্ডপের কাজ তো শেষ। মণ্ডপে প্রতিমা এসে গেছে। কাল বাদ পরশু মায়ের বোধন। তাহলে কি প্রত্যেক বছরের মতো এবছরেও পুজো হবে? হ্যাঁ মন্ত্রী, পুজো হবে। দেখি মায়ের কি ইচ্ছে। মায়ের ইচ্ছাতেই সপরিষদ আপনি রাজসভাতে বেইজ্জত হবেন। মহারাজ, স্বপ্নে মা তাই বললেন, পুজো করতে বললেন। এই, তুমি কোনো কথা বলো না তো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মন্ত্রী, তুমি আমার পাশে থেকো। প্রতি বছর এইভাবে যেন তোমার পুজো করতে পারি মা। আমি তো সর্বদা আপনার পাশে আছি মহারাজ। নবাব বাহাদুর আসা পর্যন্ত আপনার পাশেই আছি। তারপরে আপনাকে কারাগারে ঢুকিয়ে আমি তো সিংহাসনে বসবো, আর ভগবান হবে আমার মন্ত্রী। আপনি কি কিছু ভাবছেন মন্ত্রী মশাই? এই সংকটকালে আপনার মুখে কিরকম অদ্ভুত একটা দুষ্টু মিষ্টি হাসি দেখতে পাচ্ছি। মানে তুমি কিরকম লোক হে গোপাল? চিন্তায় চিন্তায় আমার কত ওজন কমে গেল। তুমি আমার মুখে দুষ্টু মিষ্টি হাসি দেখছো? মহারাজ, ভেবে দেখলাম যা থাকে কপালে, পুজো হবে। মন্ত্রী মশাই দিলেন ডাক, বাজবে আবার পুজোর ঢাক। ওং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ত্রিশো দেহি। এইবার ঢাকি ঢাক বাজাও, ঢাক বাজাও। জোরে জোরে ঢাক বাজাও, আনন্দে ঢাক বাজাও। ও গোপাল, নববধূ তো একটু বাদে সৈন্য নিয়ে আসবে। মা আছেন কি করতে? মা 10 হাত দিয়ে রক্ষা করবেন। এগুড়ে বালি, মা এখন আমাকে রক্ষা করবেন। মা, রক্ষা করো মা, রক্ষা করো। মা কাকে রক্ষা করবেন মন্ত্রী মশাই? আপনাকে বোধহয় নয়। গোপাল, তুমি থামো তো। আমার চিন্তায় চিন্তায় শরীর অর্ধেক হয়ে গেল। জানি না কখন বিপদ ঘটবে। বিপদ ঘটতে আর কয়েক দণ্ড অপেক্ষা করতে হবে যে। কিরে আমার বানর সেনা, আনন্দ কর, পুজোয় আনন্দ কর। ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর ঢাক বাজে, তার সাথে নাচ। গোপাল দাদু, মায়ের বোধন চলছে। আমাদের নতুন পোশাক এবারে হবে না? কে বলেছে হবে না? তোমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও, আমি তোমাদের হাতে নতুন পোশাক তুলে দেব। কি মজা, নতুন পোশাক হবে। রাজা হই না, এই বাচ্চাগুলোকে আচ্ছা করে ধরাই দেব, আর গোপালটাকে না দেশ ছাড়া করবো। মা, মা গো, সকলের ভালো করো মা, সকলের ভালো করো। প্রতি বছর এইরকম ভাবে যেন তোমার পুজো করতে পারি মা। এই বছরই শেষ মহারাজ। একটু বাদেই নবাব বাহাদুর সৈন্য সামন্ত নিয়ে আসবেন। মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা। তুমি কি বললে গোপাল? আমি এক্ষুনি তোমার কথাটা মহারাজকে জানাচ্ছি। আমি তো ফিসফিস করে বললাম, কানে গেছে। গোপাল, কি হচ্ছেটা কি? মন্দিরে পুজো করতে দেবে না? দেখুন না মহারাজ, গোপাল বলে কিনা মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা। আমার কানের কাছে ফিসফিস করে বলছে। হ্যাঁ, বলছে বুঝি? পুজোর সময় ক্ষমা করতাম। গোপাল, বাচ্চাগুলো কোথায় গেল? সবাই চলে গেছে। এক্ষুনি নতুন পোশাক পরে হইচই করতে করতে মণ্ডপে আসবে। গোপাল, বাচ্চাদের আনন্দটাই আনন্দ। আমি তো এই ছোটদের চোখ দিয়ে পুজো দেখি। এই মন্ত্রী, তুমি কিসের চোখ দিয়ে পুজো দেখো? শকুনের চোখ দিয়ে মহারাজ। গোপাল, বাড়াবাড়ি করছো কিন্তু। ক্ষমা 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 মন্ত্রী, এসব তুচ্ছ লোককে ক্ষমা করে দাও। আপনি বললেন বলেই ক্ষমা করলাম। নবাব বাহাদুর আসছেন না কেন?
নবাব বাহাদুর এলেই তো সব শেষ। আরে বলতে বলতেই নবাব বাহাদুর এসে গেছেন। নবাব বাহাদুর আসছেন, কি মজা কি মজা। দেখি মন্ত্রী, নবাব বাহাদুর আসছে বলে তুমি আনন্দ করছো? এতক্ষণ আপনাদের অনেক সহ্য করেছি, আর না, এবার নবাব বাহাদুর এসেছেন, আপনারা সব কারাগারে যাবেন। একই কথা, পাই ব্যথা, ঘোরে মাথা, যাই কোথা। তার মানে মন্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? কৃষ্ণচন্দ্র, তোমার পুজোয় আমি এলাম। একটু দেরি হয়ে গেল না নবাব বাহাদুর? হ্যাঁ, তা একটু হলো। কৃষ্ণচন্দ্র, তোমাদের এই দুর্গাপুজোয় সবার হাতে নতুন জামা কাপড় দিতে হবে, তাই না? হ্যাঁ নবাব বাহাদুর। জি, মণ্ডপের এক কোণ থেকে সবার হাতে নবাবের তরফ থেকে নতুন জামা কাপড় প্রজাদের দাও। কৃষ্ণচন্দ্র, আমি কিন্তু পুজোর 4টে দিনই কৃষ্ণনগর থেকে নড়ছি না। ভোগ প্রসাদ সব খাবো, আর তোমাদের সঙ্গে আনন্দ করবো। কি মন্ত্রী, তুমি রাজা হবে না? চলো, তুমি কারাগারের মধ্যে রাজা রাজা খেলো। এ কি বলছেন নবাব বাহাদুর? আমি আমি কারাগারে কেন যাব? রাজদ্রোহিতার অপরাধে মন্ত্রী মশাই, তাই না নবাব বাহাদুর? মন্ত্রী, তুমি কি মনে করো আমার দুটো চোখ? আমার 1000 চোখ। আমি নবাব, আমাকে 1000 চোখ দিয়ে দেখতে হয়, আর সেখানেই তুমি ধরা পড়ে গেছো। গোপাল আসার পর আমি সব বুঝতে পারি। জয় সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সদার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণময়ে নারায়ণী নমস্তুতে। বলো দুর্গা মাই কি? আস্তে আস্তে, আর পাচ্ছি না, ওরে বাবারে, আর পাচ্ছি না।